নমস্কার, আমি শান্তনু। বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগতম। আজ গাছে মাইক্রো নিউটনের ব্যবহার সম্পর্কে একটি প্রতিবেদন আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, এটি একটি সাগরিকা। এটি আমাদের কেন্দ্র সরকারের ইফকো বাজারে পাওয়া যায়। অত্যন্ত সস্তা। 1 লিটার জলে 2 মিলিলিটার ব্যবহার করে এই গাছের মধ্যে স্প্রে করতে হবে। আমার কাছে যেহেতু গাছের সংখ্যা কম, টবে গাছ লাগানো, সেই কারণে আমি একটা বোতলে এটাকে ব্যবহার করব। বোতলের ছিপিটাকে সুচি দিয়ে ফুটো করেছি এবং ফুটো করার পরে এটাই আমি ব্যবহার করি। আপনারা দেখলেন যে আমি বোতলের মধ্যে মাইক্রো নিউটন হিসেবে সাগরিকা জলে গুলে দিলাম। গুলে দেওয়ার পরে এটি আমি স্প্রে করব। আমি মাইক্রো নিউটনকে গুললাম। এরপরে গাছগুলিতে, টবে যে গাছগুলি রয়েছে সেই টবের গাছগুলিতে আমি এটাকে স্প্রে করছি এইভাবে বোতলের মধ্যে। যেহেতু গাছের সংখ্যা কম এবং টবে লাগানো, সেই কারণে আমি এই বোতলের মধ্যে ব্যবস্থা করিনি। যারা পরবর্তীকালে যখন ব্যবহার করবো, ব্যবস্থা করবো, তখন আমি ব্যবহার করব। এই কয়েকটা গাছ আমার কাছে আছে: অম্বিকা, সেন্সেশন, সুরিয়া, ব্রোনাইকিন, ফিউজন, টেস্ট, মিয়াজাকি। এইভাবে কয়েকটা প্রজাতি আমি গাছ লাগিয়েছি। উল্লেখযোগ্য সুগার রোগীদের জন্য সুগার ফ্রি বলা হয়, ডাক্তাররা রেকমেন্ড করে এই আমটা খেলে। আম যদি এখানটা খেতেই হয় তাহলে কমই অ্যাক্টিং পাবেন। এই গাছ কমই অ্যাক্টিংয়ের গাছ। যাই হোক, আমি এইভাবে গাছগুলোতে মাইক্রো নিউটন সাগরিকা ব্যবহার করব। বন্ধু, আপনাদের উদ্দেশ্যে, দর্শক বন্ধু, আপনাদের উদ্দেশ্যে জানাই যে কেউ যদি আমার কাছ থেকে এই টবের গাছ নিতে চায় এবং বড় গাছ, সেক্ষেত্রে আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। আমার ফোন নাম্বার হলো 8170877208। আমি গাছ বড় করে বিক্রি করি, আপনারা অবশ্যই চাইলে নিতে পারেন। তবে এখানে সম্পূর্ণভাবে অফলাইনে নিতে হবে, অনলাইনের কোনো ব্যবস্থা নেই। গাছ বড় করার জন্য এবং পরিচর্যা করার জন্য অবশ্যই কস্টলি হয়। সেক্ষেত্রে আপনারা এই ফোন নম্বর, যে ফোন নাম্বার আমি বললাম, সেই ফোন নাম্বারে যোগাযোগ অবশ্যই করবেন এবং যোগাযোগ করলে পেতে পারেন। আগের থেকে জানালে অবশ্যই পাবেন, পরবর্তীকালে পাবেন না। 10 থেকে 15টা গাছের দায়িত্ব আমি নেব, কারণ এই গাছগুলো করা সত্যি কষ্টকর। অনেক পরিচর্যা করতে হয়, অনেক যত্ন করতে হয়, তবেই কিন্তু গাছগুলো বড় করা যায়, না হলে কিন্তু সম্ভব হয় না। দেখুন আপনারা গাছগুলো কত সুন্দর হয়েছে। গাছগুলো বেশি দিনের লাগানো নয়, মাত্র 2 সপ্তাহ হলো আমি লাগিয়েছি। মাথাটা কেটে দিয়েছিলাম, সেখান থেকে 4টে বা 5টা টোটাল 5টা ডগা বেরিয়েছে। তার মধ্যে 3 থেকে 4টে ডগা রাখা হবে, বাকিগুলো ভেঙে ফেলে দেওয়া হবে। প্রত্যেকটা গাছেই দেখা যাচ্ছে নতুন করে ডগা বেরোচ্ছে। ঝোপালো গাছ তৈরি করার জন্য এইভাবে আমি প্রুনিং করেছি। আপনারাও চাইলে করতে পারেন। যখন গাছ বেরোবে আপনারা খেয়াল করবেন, এখান থেকে দেখুন, এটা হচ্ছে জোড়, এখান থেকে একটা গিট এবং এখান থেকে আরেকটা, দুটো। আপনারা করবেন যে 3টে-4টে বেরোনোর পরে তার মাথাটা কেটে দেবেন এবং কেটে দেওয়ার পরে দেখবেন এইভাবে চারিদিকে বেরোবে, পাশ দিয়ে একাধিক ফোড় বেরোবে। সেখান থেকে আপনারা 3 কোণে রাখবেন এবং তারপরে বাকিগুলোকে ভেঙে ফেলে দেবেন। 3 কোণে 3টা রাখবেন, বাকিগুলোকে ফেলে দেবেন। দেখবেন যে ঝোপালো গাছ হবে। দর্শক বন্ধুরা, তাহলে আজকের প্রতিবেদন আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আপনারা জানান। আপনারা এই ভিডিওটি সম্পর্কে কমেন্ট করুন, ভিডিও শেয়ার করুন এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।